রহস্যময় ভিডিওর সন্ধানে ইউটিউব আজকে আপনাদের একটা ভয়ঙ্কর তথ্য দিব, যেটা শুনে আপনি ভয়ও পেতে পারেন। চলুন আমরা এই ভিডিওটাকে একটু প্লে করি। ভিডিওটা দেখে আপনারা বুঝবেন এটা একটা থাম্বনেল, কিন্তু না, সেটাও আমি আপনাকে প্রুভ করে দেখাবো। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর যে জিনিসটা, আমি ভিডিওটা যদি প্লে করি তাহলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটা প্লে হতে কেন সময় নেয়। কারণ ভিডিওটা এত লম্বা ভিডিও, এখানে প্রসেস হতে সময় নেয়। এটা নেটের প্রবলেম না, আমি অন্যান্য ভিডিও প্লে করে দেখেছি, কিন্তু এটা এটা আমার কাছে প্রবলেম মনে হয়নি। আমার কাছে যে প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্স। আপনারা অলরেডি জেনে গেছেন এই ডিসক্রিপশন বক্সে কী রয়েছে, কিন্তু আমি তার থেকেও ভয়ঙ্কর তথ্য দেবো। কিন্তু তার আগে এটাকে একটু ট্রান্সলেট করে দেখি। দেখুন, এই ডিসক্রিপশন বক্সে যে লেখাটা দেওয়া রয়েছে সেই লেখাটাকে আমি একটু স্ক্রিনশট দিব কপি করার জন্য। এরপরে আমি চলে যাব সরাসরি, আপনি এই জিনিসটা নিজেও করতে পারেন, গুগল লেন্সে যাওয়ার পরে এই যে পিকচারটা, এই পিকচারটাকে থেকে আমরা এই টেক্সটটাকে একটু কপি করব। টেক্সটটাকে কেন কপি করব? কারণ আমরা এটাকে ট্রান্সলেট করব। এটা একটা ইনকোডিং ভাষা। এবার ইনকোডিং ভাষাটার মানেটা কি সেটা ফার্স্ট একটু দেখে নিচ্ছি। এর জন্য আমরা সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে। আমি চ্যাট জিপিটি প্রো ব্যবহার করতেছি, এটা আপনারা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। জাস্ট এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম, দেন এখানে আমরা লিখে দিব এটা বাংলায় ইনকোড করে দাও। এরপরে দেখুন কি লেখাটা আসতেছে। জাস্ট আমি অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখার পরে। এই লেখাটা আসলে ইনকোডিং ফন্টের সমস্যা। আচ্ছা, যেটাই হোক না কেন, সঠিক আরবি লেখা। এটা একটা আরবি লেখার ইনকোডিং ভার্সন, যেটা বাংলায় উনি বলে দিয়েছে আয় জাহান্নামে আমার সঙ্গে দেখা কর। মানে বিষয়টা কেমন না? এটা দেখে আমি একটু অবাক হয়েছি। এবার আমি ভাবলাম যে এই বিষয়টা মানে লেখার কারণটা কি, এই ভিডিওটার মধ্যে আসলে কি রয়েছে। অনেকেই বলতেছে এটা একটা ডার্ক ভিডিও, যেটা 12 ঘন্টা 34 মিনিট, এবং এটাকে থাম্বনেল দিয়ে এটাকে এত ঘন্টা বানিয়েছেন। না ভাই, আপনার মোবাইলের ফন্ট চেঞ্জ করুন, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। ভালো করে পিকচারটির দিকে লক্ষ্য করুন। এটা ফন্ট চেঞ্জ করা মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া। দেখুন এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, একটু ভালো করে খেয়াল করুন। ফন্ট চেঞ্জ, এখানে ফন্ট চেঞ্জ। ওকে, এবার এইটি হচ্ছে মজার বিষয়। আমরা যদি একটু ইউটিউবে দেখি, এখানে ফন্ট ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবার আমার কথা হচ্ছে, যদি এটা থাম্বনেল হয়ে থাকে, ফন্ট চেঞ্জ করলে থাম্বনেল কোনোদিনও চেঞ্জ হবে না। আমি শিওর আপনি এবার ক্লিয়ার হয়েছেন, যদি ইউটিউব বুঝে থাকেন একটু হলেও। অনেকে আমাকে কমেন্ট করে, ভাই এটা থাম্বনেল, আপনি এতদিন ধরে ইউটিউবে ভিডিও বানান, এতটুকু বুঝলেন না? আরে ভাই, থাম্বনেল যদি হয় এখানে টাইমটা কোথায়? সো থাম্বনেল যদি আপনি এখন ফন্ট চেঞ্জ করেন, থাম্বনেলের ফন্টও চেঞ্জ হয়ে যাবে। আপনি কোথাও দেখছেন মোবাইলের ফন্ট চেঞ্জ করলে থাম্বনেলের পিকচারের ডিজাইন চেঞ্জ হয়ে যায়? এটা কোনোদিনই সম্ভব না। সো এটা ইউটিউবের টাইম কাউন্ট, এবং এই টাইম কাউন্টটা অনেকেই বলতেছে সুপার কোয়ান্টাম থেকে তৈরি করা হয়েছে, গুগলের কোয়ান্টাম কম্পিউটার থেকে এটা করা হয়েছে। ভাই এরকম কিছুই না। মানে ওই যে কোয়ান্টামের কথা বলতেছেন, এরকম কিছুই না। তবে আমার মনে হয় এটা ইউটিউবও হতে পারে, এটা নর্থ কোরিয়ার লোক হতে পারে। আমি এই জায়গাটা থেকে দেখেছি, একটু দেখুন, এই যে অ্যাবাউট চ্যানেলটা নর্থ কোরিয়া দেওয়া। এটা আপনি বাংলাদেশ থেকে খুলেও নর্থ কোরিয়া দিতে পারেন, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে নর্থ কোরিয়া থেকেই এটা করতেছে। এখন নর্থ কোরিয়ার মানুষগুলো খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। সো সেক্ষেত্রে হ্যাকিংয়ের দিক থেকে একটু মানে তারা একটু এগিয়ে আছে। তো সেক্ষেত্রে তারা ইউটিউবের সার্ভার নিয়ে কোনো কাজ করতেছে কিনা এরকম কিছু হতে পারে। কেননা শর্টসে 1.1 মিলিয়ন একটা ভিডিও, যেটা প্রায় 150 ঘন্টা। একটা ইউটিউবে 3 মিনিটের বেশি ভিডিও দেওয়া পসিবল না, সেখানে আপনি একটা 150 ঘন্টার ভিডিও দেখতেছেন। আপনি ইমেজিন করুন 24 ঘন্টায় যদি একদিন হয়, তাহলে 150 ঘন্টায় ভিডিও, শর্টস ভিডিও প্লে করে চালিয়ে রাখলে কত সময় লাগবে? এখন এই ভিডিওটা আসলে, ভিডিওটার মাঝে কোনো বিপ আছে কিনা, কোনো সাউন্ড আছে কিনা, কোনো কথা আছে কিনা, অনেকেই বলতেছে এটা ব্ল্যাঙ্ক, হতে পারে ব্ল্যাঙ্ক। বাট এটা নিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে প্রায় 150 ঘন্টা আপনাকে বসে বসে দেখতে হবে। আর সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে 4.2 মিলিয়ন ভিউ এই ভিডিওটা 13 দিন আগে আপলোড হয়েছে। এই ভিডিওটা যদি আপনি দেখতে যান, 140 বছর বসে আপনাকে দেখতে হবে। এবং এই চ্যানেলটাতে আরও টেস্ট চলতেছে। সেটা হচ্ছে, এখানে আরেকটা ভিডিও প্রিমিয়ার হচ্ছিল, যেটা 1.7 বিলিয়ন ওয়াচ টাইম, ঘন্টা। দ্যাট মিনস 200 বছরের উপরে ভিডিওটা যদি প্লে করা হয়, এবং সেটা প্রিমিয়ারে চালানোর চেষ্টা করতেছিল। আপনি আজ থেকে যদি এই ভিডিওটা প্রিমিয়ারে দেখা শুরু করেন, আগামী 200 বছর পর্যন্ত ইউটিউবে এই ভিডিওটা প্রিমিয়ার হবে। উনি মারা তো যাবেই, কিন্তু ওনার ইউটিউবে এই ভিডিওটা প্রিমিয়ার হতেই থাকবে। এবং সেই কারণেই হয়তো বা উনি টেক্সটের কারণ এটা লিখেছে, এসো আমার সাথে জাহান্নামে দেখা করো। এটার মানে এটা হতে পারে। অথবা এই ভিডিওটা তো প্রায় 140 বছর সময় লাগবে ভিডিওটা শেষ করতে। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে এই ভিডিওটার ভিতরে কিছু একটা আছে যেটা হয়তো বা দেখা সম্ভব না। এবার কথা হচ্ছে, 12 ঘন্টার একটা ভিডিও এত সময় লোড নিবেন। আমি একটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। 12 আওয়ার ভিডিও, 12 ঘন্টার ভিডিও যদি আমি প্লে করি, এটা 4K, ক্লিক করার সাথে সাথে প্লে হচ্ছে। ওকে, যদিও এটা অ্যাড, আমি আবার কেটে দিয়ে প্লে করতেছি। এই যে সাথে সাথে ক্লিক করার সাথে সাথে প্লে হয়। এবার আমার কথা হচ্ছে, ওই ভিডিওটাতে তো কিছু নেই, তাই না? ওই ভিডিওটাতে যেহেতু কিছু নেই, তো সেক্ষেত্রে এই ভিডিওটা
মানে প্লে হতে এত সময় লাগবে কেন? এটা একটা প্রশ্ন। এবার আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই চ্যানেলটা অনেকেই কপি করেছে। আমি যদি একটু সার্চ করি, সার্চ করলে দেখবেন অনেক মানুষ এই চ্যানেলটা নিয়ে ভিডিও বানিয়েছে এবং তারা চেষ্টাও করেছে থাম্বনেইলে ওটা রাখতে বোকার মতো। মানে থাম্বনেইলে দিলে যদি এটা হতো তাহলে ভাই এরকম হতো, এই যে থাম্বনেইলে দিত, এখানে টাইমটা দেখা যেত। মানে এরকম কিছু মানুষও আছে যারা মনে করে এটা থাম্বনেইল। মানে এরকম কমেন্ট আমি হাজারের উপরে পেয়েছি যে ভাই এটা থাম্বনেইল, আপনি এতদিন ধরে ইউটিউব চালান, আপনি জানেন না এটা এটা থাম্বনেইল? সো এটা থাম্বনেইল না ভাই। এই যে এই এক মক্কেল, সেও ট্রাই করেছে, 1 বিলিয়ন ঘন্টা বানিয়েছে, 35,000 ভিউ হয়েছে, বোকার মতো মানুষ ওটা দেখেছে। কিন্তু এই ভিডিওটা তো 12 মিনিটের, স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই টাইমটাই কিন্তু অরিজিনাল ওই ভিডিওটাতে। সো এটা নিয়ে কনফিউজ নেই যে এটা হচ্ছে আপনার 70,000 ভিউ, 61,000 ভিউ, এদের দোষ নেই যারা ভিডিও বানিয়েছে। এই ভিডিওগুলো কিন্তু এর আগে ছিল না, যারা দেখতেছে মানে তারা সার্চ করে এই ধরনের ভিডিও দেখতেছে, এটা অরিজিনাল না। এবং আমি যদি আরও নিচে দেখি, আমি জানি এই ভিডিওটা দেখার পর আপনিও একটা চ্যানেল খুলে এরকম একটা মানে 200 বছরের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি এটা ইউটিউবে পসিবল না, এবং আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনি এটা পারবেন না, তাহলে ওই লোকটা মানে এই চ্যানেলের মালিক যে, সে কিভাবে করলো? সো এটা কিভাবে পসিবল? আপনার যদি কোনো জানা মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি ইউটিউব হ্যাক হতে চলেছে? আমরা জানি ইলন মাস্ক কিন্তু তার এক্স নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে সে ইউটিউবকে ছাড়িয়ে যাওয়ার মতো কিছু আনার চেষ্টা করতেছে, যেখানে তার বিলিয়ন বিলিয়ন ডলার, সে চাইলেই এটা পারে। তো এটা যদি সে করতে যায় তাহলে মানে ইউটিউবের কি ধস নামবে? সেজন্য কি ইউটিউবের বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট চালাচ্ছে? হতে পারে সেটা নর্থ কোরিয়ার মানুষদেরকে হায়ার করে করতেছে। এটা কি হতে পারে একটু কমেন্ট করে জানাবেন। আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন, এই ভিডিওটার আরও মনে হয় ভার্সন আসবে, অবশ্যই লাইক করে যাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও মিস না করতে, এবং এরকম আরও অনেক অজানা তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করব।